মা, আমি কালকে বেতন পাইছি। তোমাদেরকে আর বাজারের টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আমি প্রত্যেক মাসে এখন তোমাদের বাজারের টাকাটা পাঠাই দেবো। কালকে আমি তোমাদের সাথে এই বিষয় নিয়ে কথা বলতে চাইছিলাম, কিন্তু পারিনি। আর শোনো মা, আমি একটু এই বিষয়ে নুসরাতের সাথে কথা বলে তোমাদেরকে জানাইতেছি। নুসরাত, তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। বলো, কিছু বলবা? হ্যাঁ, বলবো। আসলে নুসরাত, আমি অফিসে যাইতেছি। অফিস থেকে তাড়াতাড়ি আজকে আমি বাসায় আসবো। আজকে বাসায় কোনো রান্না বান্না করা লাগবে না। আজকে তোমাকে সাথে করে নিয়ে আমি সারা বিকেল ঘুরবো, আর রাতের খাবারটা আমরা দুজনে মিলে বাইরে খেয়ে আসবো। না, তার কোনো দরকার নাই। বাইরে খেতে গেলে তো 1,500 টাকা খরচ হবে। তার থেকে ভালো আমরা বাইরে ঘুরে এসে বাসায় রান্না করে খাবো। ওরে আমার লক্ষ্মী বউটা রে। আর শোনো, তোমাকে কিন্তু আমার একটা কথা বলাই হয়নি। ভাবছিলাম কালকে তোমাকে কথাটা বলবো, কিন্তু আমার আর স্মরণেই ছিল না, তাই আর বলা হয়নি। শোনো নুসরাত, যেটা তোমাকে আমি বলতে চাইছিলাম, আমার বেতন থেকে যদি কিছু টাকা আমি আমার বাবা মাকে পাঠাই দেই, সেই টাকা দিয়ে তারা বাজার সদাই করে খাবে। তোমার কি তাতে কোনো সমস্যা হবে? এইটা কেমন কথা বললা জীবন? তুমি তোমার বেতন থেকে আব্বা আম্মাকে কিছু টাকা পাঠাইবা, এটা আবার আমাকে জিজ্ঞেস করা লাগবে? আর এইটা ভুলে যাও না জীবন, আব্বা আম্মার দোয়ার জন্যই তুমি আজকে একটা ভালো চাকরি পাইছো। জীবন, এটা যেহেতু তোমার চাকরির প্রথম বেতন, এই টাকাটা পুরোটাই তুমি আব্বা আম্মাকে পাঠাই দিবা। এমনিতেও আব্বার শরীরটা বেশি ভালো না। আব্বাকে বলবা মাঠে ঘাটে যেন কম কাজ করে, আর আব্বাকে বলবা আব্বা যেন কোনো কাজ না করে। তুমি প্রতি মাসে টাকা দিবা, আর আব্বা বসে বসে খাবে। তোমাকে যে কি বলবো নুসরাত, সত্যি তুমি অনেক ভালো মন মানসিকতার একটা মেয়ে। এই বর্তমান যুগে আইসা তোমার মতো মেয়ে পাওয়া অনেক কষ্টকর। ওই আল্লাহ ভাগ্য গুণে তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার কপালে জুড়াই দিছে। নুসরাত, তুমি ছাড়া যদি অন্য কোনো মেয়ে আমার ঘরে আসতো, তাহলে হয়তো বা তার কাছ থেকে আমি এটা কখনোই আশা করতাম না। সবচেয়ে বড় কথা নুসরাত, আজকাল তো ঘরে ঘরে বউরা শ্বশুর শাশুড়িকে দেখতে পায় না, আর তুমি কিনা উল্টো আমার আব্বা আমার কি লাগবে না না লাগবে তুমি আমাকে শিখাই দাও। আমি না দিতে পারলে তুমি সেটা ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করো। এই যে দেখো নুসরাত, কালকে আমি বেতন পাইছি। তুমি চাইলে কিন্তু আমাকে বলতে পারতে যে আমার শাড়ি লাগবে, চুড়ি লাগবে, আমার এটা লাগবে ওটা লাগবে, কিন্তু তুমি সেটা না বলে আমার বাবা মাকে নিয়ে ভাবলা। তুমি কি বললা? তোমার কিচ্ছু লাগবে না। সত্যি বলতে নুসরাত, তোমার মতো বউ পাওয়া ভাগ্যের ব্যাপার। থাক, আর এত মিষ্টি মিষ্টি কথা বলতে হবে না। তবে আমারও কিন্তু একটা চাওয়া আছে। বেতন থেকে আমার ফুচকার টাকাটা রেখে সব টাকা আব্বা আম্মার জন্য পাঠাই দাও। আমাকে কিন্তু ফুচকা খাওয়াতে নিয়ে যেতে হবে, না করবা না কিন্তু। ঠিক আছে বউ, আমি তোমাকে অফিস থেকে এসে তোমার কাছে 1 প্লেট না, তোমার কাছে 2 প্লেট ফুচকা খাওয়াবো। তুমি তাহলে এখন ঘরে যাও, আমি অফিস থেকে আসতেছি। এরকম বউ যদি প্রত্যেকটা ঘরে ঘরে থাকতো, তাহলে হয়তো বা দেখা যেত কোনো বাবা মাকেই বয়সকালে তাদেরকে বৃদ্ধাশ্রমে যাইতে হতো না। তো বন্ধুরা, আজকের গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবেন। ধন্যবাদ সকলকে।